এই পাহাড়ি ঢল এখান থেকে আসে। এই যে যে একজন মহিলা, খাসিয়া মহিলা যে মাছ মারছে, এই জায়গা কিন্তু মূল এই জায়গাটা যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখান থেকে কিন্তু সেই ঢল নামে, পাহাড়ি ঢল। এবং এই ঢল নেমে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জাফলং 0 পয়েন্টে প্লাবিত করে। অর্থাৎ এই হচ্ছে বিজেপি এবং বিএসএফ এর, অর্থাৎ বাংলাদেশ বিজেপির অফিস। এটা বাংলাদেশের পতাকা উঠছে, আর সামনেই কিন্তু বিএসএফ এর অফিস। অর্থাৎ পাশাপাশি দুটো অফিস সেখানে আছে। আর এর সামনেই কিন্তু সেই জাফলং 0 পয়েন্ট। এই যে পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলছে, আর আমরা যে যে জায়গাতে এই মুহূর্তে আছি নদীর ভিতর, এই হচ্ছে সেই জাফলং 0 পয়েন্টের সেই টিকলি, অর্থাৎ সেই পাথরের যে বড় বিছানা বলি, সেই বিছানা। এখানে কিন্তু এই যে পানি কিন্তু এখনো পানির তীব্রতা আছে। এই যে দেখছেন আপনারা, যে বড় যে জায়গাটা ছিল, এই যে জায়গা থেকে যে এই পানিটা দেখছেন, এখানে কিন্তু সেই পাথর পড়লে, বিশাল পাথর পড়লে আস্তে আস্তে এগুলো সবই পানির তলে চলে গেছিল। কালকে আজকে একটু সামান্য দেখা যাচ্ছে, এই যে পাথরের একটু মাথা দেখা যাচ্ছে সামনে। অর্থাৎ বিশাল একটা পল্লী তৈরি হয়েছে এখন এই মুহূর্তে জাফলং। এই হচ্ছে পানি। আবারও সেই কাছ থেকে দেখাচ্ছে আপনাদের পানি কিভাবে আসে। এই হচ্ছে পানির রং বর্তমানে। যে পানি ছিল চকচকে তকতকে, সেই পানি কিন্তু এখন আস্তে আস্তে খোলা হয়ে গেছে। পানির তীব্রতা একটু কম থাকে, আস্তে আস্তে পানি কমছে। তবে যদি রাত্রে বৃষ্টি না হয় তাহলে কিন্তু আবারও পানি এখানে একেবারে পরিষ্কার হয়ে যাবে, আবারও স্বাভাবিক হয়ে যাবে জাফলং 0 পয়েন্ট। অর্থাৎ এই মুহূর্তে যারা আসবেন, এই হচ্ছে জাফলং 0 পয়েন্টে কিন্তু যে জায়গাটা ছিল পাথর, সেই জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে পানি, কয়েক ফুট পানি। আপনাদের পুরো নদীটা একটু ঘুরায় দেখে আপনাদের। এই যে সামনে যে জায়গাটা, এটি হচ্ছে সামান্য একটু পাথর দেখা যাচ্ছে এখানে। আর এই হচ্ছে 362টা সিঁড়ি, যে সিঁড়ির নিচেই কিন্তু নৌকা ঘাট। অর্থাৎ এই যে বিজেপি ক্যাম্প থেকে, এখান থেকে সেই 362টা সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই কিন্তু আপনি নিচে নামবেন। নামার পরে কিন্তু নৌকা ঘাট পাবেন। অর্থাৎ টুরিস্ট পুলিশের অফিসের কাছেই কিন্তু নৌকা ঘাট। আপনাদের যাওয়া আসা যেটা বলছিলাম 100 টাকা, কোনো টাইম বার ছাড়া। আর উপরে যে দোকানগুলো দেখছেন, দৃশ্যমান দোকানগুলো, আপনার যদি কোনো মালামাল চয়েসে আপনি কিনবেন, তবে কেনার আগে দোকানের ছবি তুলবেন। যদি কেউ ভেজাল মাল দেয়, তাহলে আমরা পরবর্তী তাকে শনাক্ত করব এবং তাকে আইনের আওতায় আনা হবে। এই জন্যে আপনার বারবার বলি যে যার কাছ থেকে সেবা নেবেন তার একটা ছবি তুলে রাখবেন। এই হচ্ছে নদীর বর্তমান অবস্থা।